রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অসীম রহমত যে আমরা সুস্থ শরীরে বীর চট্টলাবাসীর সামনে আজকে আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস মনে করি যে এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে যে শোষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার আমার মুসলমান ভাইদের উপরে, এই বাংলাদেশের মানুষের উপরে করা হয়েছে, সেই অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদেরকে উসিলা বানিয়েছেন এবং এই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা হাজার হাজার জীবন, প্রায় 1.5 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পেয়েছি, এই নতুন বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই অভ্যুত্থানের শুরু থেকে বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে পাঞ্জাবি পায়জামা, টুপি আর কপালে সেজদার দাগ দেখে ট্যাগ দেওয়া হতো, সে ভাইরা আমরা একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়াই করেছি। আপনারা এই চিটাগংয়ের বিভিন্ন রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছেন। আমরা ঢাকার ওই যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা, উত্তরা, বিএনএস, মোহাম্মদপুর, এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তৌহিদি জনতা, কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে রাজপথে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট আর ট্রাউজার পরে শুধু জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। এই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে বিগত 16 বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, এই কথাটা সাহস দিয়ে বলার যখনই আমরা বলতে চেয়েছি তখনই আমাদের বাধা দেওয়া হয়েছে এবং সাহস দিয়ে বলার যে আমি স্পর্ধা করব, সেই স্পর্ধাকে ভারতীয় আধিপত্যবাদ দিয়ে দমন করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই। আমাদের মনে আছে 5ই আগস্টের আগে
কে কিভাবে গলা উঁচু করে সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের মনে আছে ওই 3 আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব। যখন পুরো বাংলাদেশের মানুষের মনে ওই খুনি হাসিনার বিপক্ষে 5 তারিখ সকাল 10টা 11টা 12টার দিকে ওই গণভবন অভিমুখে যাত্রার জন্য যে একটি অবিরাম পথ চলা শুরু হয়, তখনই খুনি হাসিনার মসনদ কেঁপে ওঠে। তখনই খুনি হাসিনা বছরের পর বছর ধরে এত অহংকার, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই খুনি হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালায় না। বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যদি আল্লাহ আমাদের সাথে থাকে, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়, তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় ফেরাউন আছে, তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চাই, এই নতুন স্বাধীনতা, এত রক্ত এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে এই নতুন বাংলাদেশ দিয়েছেন, এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমাদের দ্বারা কোনো মানুষ যেন শোষণের শিকার না হয়, আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোনো মানুষকে কিংবা কোনো অফিসে গিয়ে ঘুষ না দেই, আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই, আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি, আমরা যেন একজন মুসলিম হিসেবে আমাদের ইমানি দায়িত্বগুলো পালন করি। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আপনারা এই বীর চট্টগ্রামের মানুষ সৌভাগ্যবান। আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার মহান আল্লাহ তাআলার সম্মানিত অনেক ওলিয়া উলিয়া রয়েছেন, এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছেন এবং বাংলাদেশের ভৌগোলিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগ্রাম। আপনারা দেখেছেন কিভাবে ওই খুনি এবং তাদের দোসররা দেশে এবং দেশের বাইরে থেকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে চক্রান্তগুলো শুরু করেছিল। আপনারা একজন মুসলিম হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক ধৈর্য ধরে সকল বিশৃঙ্খলা পরিহার করেছেন। আপনারা ঐক্যবদ্ধ ভাবে ওই খুনিদের চক্রান্তগুলোকে নস্যাৎ করেছেন। আমাদের ভাই আলিফ জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্রগুলোকে ব্যর্থ করেছে। আমাদের এই চট্টগ্রামে তারা আরো চক্রান্ত করছে এবং করবে। আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ ভাবে থাকি। আমরা সবাই বাংলাদেশী। আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোন পরাশক্তি যেন চক্রান্ত না ঢুকাতে পারে। কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামেই হোক না কেন, ইসকন নামেই হোক আর যেই নামেই হোক, আমাদের ভিতরে যেন কোনো চক্রান্ত না করতে পারে। আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল চক্রান্তকে প্রতিরোধ করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ধর্ম ইসলাম যেমন আমাদের নরম হতে শেখায়, নরম দিনের হতে শেখায়, আমাদের ধর্ম ইসলাম সময়ের
আমাদেরকে পাথর সমশক্ত হতে শেখায়। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা আল্লাহর শিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা শুধু স্পষ্ট করে শুধু ভারত নয়, পৃথিবীর প্রত্যেকটি পরাশক্তির উদ্দেশ্যে এই চট্টগ্রামের পবিত্র ভূমি থেকে একটি কথাই বলতে চাই, আমাদের সাথে যদি সম্মানের চুক্তি হয়, সমতার চুক্তি হয়, ইন্টিগ্রিটির চুক্তি হয়, সার্বভৌমত্বের চুক্তি হয়, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু যদি শোষণের কালো দৃষ্টিতে আমাদের দিকে তাকানোর বিন্দু মাত্র অপচেষ্টা করা হয়, আপনাদের ওই কালো চোখ আমরা একসাথে উপড়ে ফেলব। আমরা এই নতুন বাংলাদেশে আমার এই বীর চট্টলার মানুষের কাছে একটাই আহ্বান করতে চাই, ওই জুলাই, ওই 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্টে আপনাদের মিছিল আর ঐক্যবদ্ধ সংগ্রাম দেখে পুরো বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে। পুরো পৃথিবী এই চট্টগ্রামের দিকে তাকিয়েছিল। আপনাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলতে থাকুক, আমরা ঐক্যবদ্ধ থাকব। ইসলামের প্রয়োজনে একজন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকব, বাংলাদেশের প্রয়োজনে একজন বাংলাদেশী হিসেবে। আপনারা সবাই খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আমাদেরকে উসিলা করে এই অভ্যুত্থানের সামনে রেখেছিলেন, আমরা যেন এই আমানতে আমাদের জীবন চলে যাক, তারপরে যেন আমরা কোনোদিন খেয়ানত না করি। আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, আমরা এখন পর্যন্ত 1 টাকা হারাম স্পর্শ করিনি, আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত এই আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকি, তাহলে ইনশাআল্লাহ কোনো চক্রান্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নের সবচেয়ে সুন্দর যে যাত্রা, সেই স্বপ্নের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এই বীর চট্টলার মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমরা সবাইকে দোয়ায় রাখবো। আল্লাহ আমাদের সবার দীর্ঘায়ু দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, ফ্যাসিবাদের ঠিকানা, মুজিববাদের ঠিকানা, খুনি হাসিনার ঠিকানা, ভারতের দালালেরা, মারাঠির দালালেরা, আল্লাহ ছেলেদের কথা অনুযায়ী আপনি তার আমল করার তৌফিক দান। আল্লাহ আপনি দেশের জন্য, আল্লাহ ইসলামের জন্য, মানবতার জন্য আপনি কবুল করেন।